বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বাবার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে নরসিংদীতে। অনেকেই এই ঘটনা সম্পর্কে জেনেছেন, অনেকেই এই সম্পর্কে এখনো জানেন। এই ঘটনার সাথে কোন রাজনৈতিক দল জড়িয়ে আছে, বিএনপি, জামাত নাকি আওয়ামী লীগ? মূলত মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল 15 দিন আগে। সংঘবদ্ধভাবে 5 থেকে 6 জন মিলে 15 দিন আগে মেয়েটিকে ধর্ষণ করে, কিন্তু হত্যা করা হয়েছে মেয়েটিকে আজকে, অর্থাৎ বৃহস্পতিবার। 15 দিন আগে যখন সংঘবদ্ধভাবে মেয়েটিকে ধর্ষণ করা হয়, তখন মেয়েটিকে ছেড়ে দেওয়া হয় জীবিতভাবে, যে কারো কাছে যেন অভিযোগ না করে। কিন্তু মেয়ের বাবা গিয়ে ইউপি সদস্যের কাছে অভিযোগ জানিয়েছে। এই খবরটা যখন নুরা, অর্থাৎ যে ধর্ষণকারী, তার নাম হচ্ছে নুরা, তার নেতৃত্বেই এই ধর্ষণের ঘটনা ঘটেছে। এই নুরা খবরটা জেনে যায় যে ইউপি সদস্যর কাছে মেয়ের বাবা গিয়ে অভিযোগ জানিয়েছে। তখন মেয়ের বাবা বয়ে মেয়েকে খালার বাড়ি দিয়ে আসতে যাচ্ছিল। তখন রাস্তা থেকে ওই বখাটের দল 5-6 জন মিলে বাবার সামনে থেকে মেয়েকে জোর করে কেড়ে নিয়ে মেয়েটিকে হত্যা করে। এখন অবধি এই ধর্ষণকারীদের মধ্যে কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। এটা হচ্ছে পুলিশের একটা ব্যর্থতা। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই ধর্ষণকারীদের সাথে কোন রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে? সকল নিউজ মাধ্যম ঘাটাঘাটি করে দেখতে পারলাম যে এই ধর্ষণকারীদের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই। মূলত এরা হচ্ছে গিয়ে বখাটে, বিশৃঙ্খলাকারী, ধর্ষণকারী, হিরঞ্চি, গাঞ্জুট্টি। কিভাবে এইরকম প্রকাশ্যে ঘুরতে পারে, তাদেরকে এই ধর্ষণ করার সুযোগটা কে করে দিয়েছে? এত বড় সাহস তারা কোথায় পেয়েছে? নিশ্চয়ই তাদের পেছনে কেউ না কেউ রয়েছে, নয়তো এত বড় সাহস তারা কোথাও পেত না। প্রথমে ধর্ষণ করছে, তারপর মেয়েকে রাস্তা থেকে, বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করে। আমাদের দেশের প্রশাসনের জন্য একটা ব্যর্থতা, কারণ এই ধরনের উশৃঙ্খলা, বিশৃঙ্খলা ধর্ষণকারীদেরকে কিভাবে আপনারা প্রকাশ্যে ছেড়ে দিতে পারেন? এদের স্থান হচ্ছে গিয়ে জেল। এদেরকে সারা জীবন জেলের ভিতরে রাখা উচিত, কারণ এরা বাইরে থাকলে এরকম কাজ সবসময় করবে। আমাদের উচিত এই বিষয়টা নিয়ে আওয়াজ তোলা। এই ধরনের কাজ যারা করবে, পরবর্তীতে যেন আর করার সাহস না পায়, পরবর্তীতে যেন আর করতে না পারে, এইরকম একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আজকে নরসিংদীতে এই ঘটনা ঘটছে, কালকে আপনার গ্রামে ঘটতে পারে, আপনার বাড়িতে ঘটতে পারে। এই জন্য আমাদের উচিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করা। আর এরকম ধর্ষণকারীরা যেন জেল থেকে কোনোভাবে জামিন নিয়ে বের হতে না পারে। আমাদের উচিত এই বিষয়েও আওয়াজ তোলা।